আসসালামু আলাইকুম। আবারও আসলাম আপনাদের সাথে রান্নার রেসিপি নিয়ে। এখানে আমি মশলা বেটে নিয়েছি শিলপাটায়। আজকে আমার ছেলে খিচুড়ি খেতে চেয়েছে বৃষ্টির দিন বলে মাংস ধুয়ে নিয়েছি। এখন আমি পাতিল বসিয়ে দেব, একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম। বাটা মশলাগুলো সহ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে আবার আমি খিচুড়ির কাছে চলে আসলাম। এখন খিচুড়ির চালটা একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে 2 পদের চাল, ডাল আছে, মুগ ডাল আর মশারির ডাল দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। পাতলাও না ঘনও না, খিচুড়িটা আমার একটু অন্যরকম হবে আজকের খিচুড়ি। তাই এখানে বাটা মশলা যা আছে সব দিয়ে দিয়েছি একসাথে। মশলাটা একটু কষানো হয়ে গেলে চালগুলো দিয়ে দেব। এখন একটু মশলাটা কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে। তারপর এখন চালগুলো দিয়ে দিচ্ছি আমি। আমার মশলা কষানো শেষ, চাল দিয়ে দিলাম। চালটি ভালোভাবে ভেজে নিতে হবে মশলার ভিতর থেকে দিয়ে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে বেশি করে পানি দিয়ে পরিমাণ মতো নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আবার মাংসের সাথে চলে আসছি। মাংস কষানো শেষ, এখন আলু দিয়ে দেব আমি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। বাটা মশলার স্বাদই আলাদা। এখন আলু দিয়ে একটু ঢেকে দিলাম। আবার একটু নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব, কারণ খিচুড়ির সাথে একটু ঝোল না হলে আবার একটু ভালো লাগে না। তাই পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দেব। আবারও আমি খিচুড়ির কাছে আসবো। এখন আমার খিচুড়ির কাছে আসলাম, প্রায় আমার খিচুড়ি দেখেন হয়ে আসছে। এখন একটু নেড়ে দেব, খিচুড়িটা উল্টিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু। এখন আমার মাংস রান্নাও শেষ, খিচুড়ি রান্না করাও শেষ। দেখেন খিচুড়ি হয়ে আসছে, আমার মাংস রান্না করা প্রায় শেষ। দুটোটা এক সমান সমান হয়ে আসছে। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রান্না করা শেষ, তাই আমি চুলা টুলা মুছে এখানে আমার ভিডিওটা আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম।